11ই মুখ ফিরিয়েছে ঘাটাল, 26-এ ফিরুক লাল। সিপিআইএম প্রার্থীর হয়ে প্রচারে 70 পেরোনো প্রাক্তন বিধায়ক। পাড়ায় পাড়ায় ঝান্ডা হাতে বয়স্ক বাম কর্মীও। ঘাটাল কেন্দ্রে সিপিআইএম প্রার্থী কমরেড শান্তিনাথ খাতিককে কাস্তে হাতে দ্বারা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল একসময় বামেদের শক্ত ঘাঁটি। 2011-এ পরিবর্তনের হাওয়া, ঘাটালে ফোটে জোড়া ফুল। 21-এ ফের বদল, ফোটে পদ্ম। এবার 26-এ কি হবে? ঘাটালে সিপিআইএম প্রার্থী শান্তিনাথ সাতিক, তাঁর হয়ে প্রচারের ময়দানে ঘাটালের প্রাক্তন বিধায়ক রতন পাখিরা। শান্তি সাতিককে কাস্তে হাতুড়িতে ভোট দিতে হবে, ভোট দিতে হবে শান্তি সাতিককে কাস্তে হাতুড়ি দ্বারা চিহ্নে। সিপিআইএম নেতা রতন পাখিরা এখন 73। 1987 থেকে টানা 5 বার ঘাটালের বিধায়ক। 11-র ভোটে হারেন। যত দিন গেছে সিপিআইএমের সংখ্যা কমেছে রাজ্য জুড়ে। এখন বিধায়ক সংখ্যা 0। তাতে কি, ঘাটালের প্রাক্তন বিধায়ক এখনো লড়াইয়ের মাটিতে। বয়স 70 পেরিয়েছে। রাজনৈতিক জীবনে অনেক কিছু দেখেছেন, কিন্তু কখনো লালের থেকে দূরে সরে যাননি। এবারও চোখে স্বপ্ন, ঘাটাল ফের হবে লাল। হ্যাঁ, আমাদের প্রার্থী শান্তি সাতিককে কাস্তে হাতুড়িতে ভোট দিতে হবে। দুই সরকারের নীতিটাই একই। এরা দেশের মানুষের সমস্যা বাড়িয়েছে, তাই আমরা এদের বিরুদ্ধে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমরা বামপন্থীদের সিপিআইএমকে আমরা ভোট দিতে বলছি মানুষকে। নিজেই বেরোচ্ছেন এইভাবে প্রচারে? হ্যাঁ, নিজেইটা তো আমাদের বেরোতেই হবে। যতদিন আমাদের শরীর থাকবে ঠিক আমরা বেরাবো। বাংলার সামাজিক ব্যবস্থা, পশ্চিমবাংলার অর্থনৈতিক ব্যবস্থা, তিনটাকে আমাদের পাল্টাতে হবে। মন বলেছে পথে এবার নামো সাথী, তাই লাল ঝান্ডা হাতে পথে। প্রাক্তন বিধায়কের মতোই ভোটের ময়দানে ঘাটালের সিপিআইএম কর্মী দিবাকর আলু, বয়স 75। মানুষ বুঝছে, মানে বুঝছে, বেশ ভালো করে বুঝছে, ফুঁসছে মানুষ, কিন্তু প্রকাশ্যে বলতে পারছে না। কিছু ভয় আতঙ্ক আছে, আর কিছু চাওয়া পাওয়ার এই ব্যাপারটা একটা আছে। কমিউনিস্ট পার্টির নীতি আদর্শ হলেই আমাদের কমিউনিস্ট পার্টি, যা করে পার্টির জন্যই। পার্টি আমার সব। আমার নিজের শরীর খারাপ, ভালো নয়, এই চলছে এই আর কি। ঘাটাল বিধানসভা আসনের দাসপুর, এখানকার রাজনগরের পরিচিত মুখ দিবাকর মাস্টার। একসময় শিক্ষকতার সঙ্গে দলের জন্য চুটিয়ে কাজ করেছেন। ক্ষমতা দেখেছেন শূন্যতাও, কিন্তু ময়দান ছাড়েননি, ঘুরে দাঁড়ানোর লড়াই থামাননি। তাই প্রতিদিন প্রচারে। আমরা তো যারা লাল ঝান্ডার পার্টিতে এসেছি একটা নীতি আদর্শ, একটা উদ্দেশ্যকে সামনে রেখে, আমাদের কাছে ব্যক্তিগত চাওয়া পাওয়ার বিষয়টা বড় নয়। শোষিত, নিপীড়িত, বঞ্চিত মানুষের মুক্তির যে লড়াই, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে লড়াই, সেই লড়াইয়ের সাথী হিসাবে ওনাকে পেয়েছি। আজকে দিবাকর বাবু একজন প্রাক্তন শিক্ষক মহাশয়, উনি আমাদের কাছে আদর্শ। ভাবতে হবে নির্বাচনে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। হেডলাইন।